الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد. সমস্ত প্রকার প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজও পবিত্র জুমার দিনে আমার আপনার মতো গুনাহগার বান্দাদিগকে বড় মহব্বত করে ভালোবেসে আজ পবিত্র জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে কুল কায়নাত তামাম বিশ্বজাহান কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতাহারে অজস্র দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হামদ ও নাতের বাদ সর্বোপরি জানাই আমার সম্মুখে উপস্থিত আজকে জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বাবাজিরা, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 30তম তারিখ, অর্থাৎ আজ পবিত্র রবিউল আউয়ালের চাঁদের শেষ জুমা। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে উম্মতের ওপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি হক সম্পর্কে। আজ আমরা আলোচনা করব যে হাসরের মাঠে 5টি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে। আমরা সকলেই কম বেশি জানি, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের লাশটাকে নিয়ে কবর দেওয়া হবে, দাফন করা হবে, কবরের ভিতরে প্রত্যেক মাইয়েতাকে 3টে করে প্রশ্ন করা হবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। হাসরের ময়দানে আমাকে আপনাকে সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 5 প্রকার প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি হাসরের মাঠে নিজের পালনকর্তার সামনে দাঁড়ানোকে ভয় করে দুনিয়ার জমিনে সে জীবন যাপন করবে, তার জন্য রয়েছে 2টি জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় করে, সে এই দুনিয়াতে বেশি বেশি নেক আমল করবে এবং যাবতীয় অসৎ কাজ থেকে বিরত থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাকে 2টি জান্নাত দান করবেন। তাহলে এটা কোরআন থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টি করে প্রশ্ন করবে। তো সেই হাসরের মাঠে প্রশ্নের সম্মুখীন হওয়াকে যদি আমরা ভয় করে দুনিয়ার জমিনে সৎ রাস্তাকে বেছে নেই, সৎ রাস্তার উপরে যদি আমাদের জীবনটাকে অতিবাহিত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরকালে অর্থাৎ আখিরাতে আমাদেরকে তিনি তার দয়ার জান্নাত 2টি দান করবেন। তোমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এখন আমাদের জানার বিষয় হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে 5 প্রকার প্রশ্ন, সেই প্রশ্নগুলো কি কি? আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো কি কি এই সম্পর্কে যদি আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, সুনানে তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে আল্লাহর নবী সাহাবী হযরতে
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসি আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাজা আমিলা ফিমা আলিমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ের প্রশ্ন উত্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ পাকের দরবার থেকে পা তুলতে পারবেন না। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এবার সেই 5টি প্রশ্ন কি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন যে 1 নম্বর প্রশ্ন হবে মানুষ তার জীবন কোন কাজে ব্যয় করেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জীবনটা দিয়েছেন, অর্থাৎ আমাদের যতদিন হায়াত দিয়েছেন, কারণ 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, যাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন সেই তামাম জিন্দগিটা সে কোন রাস্তায় ব্যয় করেছে, এটা হলো হাসরের ময়দানে আমার আপনার জন্য প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যৌবন কোথায় ব্যয় করেছে। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো সেই ব্যক্তি ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে। চতুর্থ নম্বর প্রশ্ন হলো আমার আপনার ধন সম্পদটা আমরা কোন রাস্তায় ব্যয় করেছি। আর পঞ্চম নম্বর প্রশ্ন হলো ইলম মোতাবিক কতটা আমল করেছে, অর্থাৎ দুনিয়ার জমিনে আমরা যা কিছু শিখেছি সেই মোতাবেক আমরা কতটা আমল করতে পেরেছি। এই 5টি প্রশ্ন কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে প্রত্যেকটা মানুষকে করা হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্ন উত্তর সম্পূর্ণ না হবে, কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি বা তামাম হাসরবাসী কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে পা তুলতে পারবে না। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এই হাদিসটা সুনানে তিরমিজি শরীফের ভিতরে পাওয়া যায়। কিন্তু আমরা যদি লক্ষ্য করি হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিন হাসরের মাঠে 5টি প্রশ্ন করা হবে। সেদিন হাসরের মাঠে প্রথম প্রশ্ন হবে গোটা জীবন সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা হায়াত দিয়েছে আমাদেরকে, সে আমাদের তামাম জিন্দগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তোমার গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছো, তুমি তোমার গোটা জীবনটা কোন রাস্তায় চালিয়েছো। আমাদেরকে মনে রাখার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃথা অর্থাৎ অনার্থক সৃষ্টি করেননি। অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসের অর্থ আছে এবং প্রত্যেকটা জিনিস এক একটা কাজের। বলুন না সুবহানাল্লাহ। বরং মৃত্যুর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে জীবনের প্রতিটি মুহূর্তে পাই টু পাই হিসাব দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কি কথা ভেবে নিয়েছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি আর তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি এটা ভেবে নিয়েছো? যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জিলজালের ভিতরে জানিয়েছেন 7 নম্বর এবং 8 নম্বর আয়াত বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি 1 জাররা পরিমাণ মন্দ কাজ করবে সেই ব্যক্তি হাসরের মাঠে তার ফল দেখবে। আর ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি 1 জাররা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান হাসরের ময়দানে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, তাহলে দুনিয়ার জমিনে আমরা যতটুকু মন্দ কাজ করব তার ফল আমরা হাসরের ময়দানে পাবো, আর যতটুকু আমরা ভালো কাজ করব, নেক কাজ করব, তার বিনিময়ে আমরা হাসরের ময়দানে পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে
কোনো কম বেশি করে দেবেন না। অতএব এ কথা কখনো ভুলে গেলে হবে না যে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতারা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের আমলগুলো লিখছেন। আমরা চায়ের দোকানে কিংবা তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, বিভিন্ন রকম দুনিয়ার ফিতনা ফাসাদে, জেনা ব্যভিচারিতে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো অতিবাহিত করে দিচ্ছি। আমরা ভাবছি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে দুজন করে ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন, সেই সমস্ত ফারিস্তারা আমাদের এই গুনাহগুলো, এই পাপগুলো তারা লিপিবদ্ধ করছে না, এটা আমাদের ভুল ধারণা। আমাদেরকে সর্বসময় মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত প্রকার গুনাহ সম্পর্কে জ্ঞান রাখেন, গুনাহ সম্পর্কে খবর রাখেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ফারিস্তাদেরকে প্রত্যেকটা মানুষের উপরে নিযুক্ত করে দিয়েছেন, ওই সমস্ত ফারিস্তারা আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সময়ের, প্রতিটা ওয়াক্তের আমরা কোন ভালো কাজ করছি, কোনটা মন্দ কাজ করছি, সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের দিনেতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে, প্রতিটি দুনিয়ার জমিনে আমাদের অতিবাহিত করা প্রতিটি মুহূর্তের চুলচেরা হিসাব নেওয়া হবে। এটা আমার আপনার কথা নয়, এটা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, সুতরাং আমাদের সময় আছে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে নেক কাজে ব্যয় করার চেষ্টা করতে হবে। জীবনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। যারা কোরআন পড়তে পারে না তাদের কোরআন, যারা কোরআন পড়তে পারি তাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন জানি না তাদেরকে শেখার চেষ্টা করতে হবে। অবসর সময়গুলো নফল নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগার করে জীবনের অবসর সময়গুলোকে অতিবাহিত করতে হবে। তাহলে সেদিন আমরা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জীবনের হিসাবগুলো দেওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, হাসরের ময়দানে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে যৌবন কাল সম্পর্কে। যৌবন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মস্ত বড় একটা নিয়ামত। যৌবন কালই হলো ইবাদতের মোক্ষম সময়, কিন্তু মানুষ সাধারণত যৌবন কালকে অনভিজ্ঞতা ও উন্মাদনার কারণে গুনাহ ও বিথার কাজে সময় নষ্ট করে ফেলে। যে যুবক মন না চাইলেও মনের বিরোধিতা করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়, সে যুবকের ফজিলত আল্লাহর নিকটে অনেক বেশি। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আমরা যখন পড়াশোনা করতাম মাদ্রাসাতে, কিতাবের ভিতরে একটা আরবি প্রবাদ বাক্য এসেছে যে লাইতা শাবাবা রাজিউন, যে একজন বৃদ্ধ মানুষ যখন তার যৌবন কালটা অতিবাহিত হয়ে যাবে, সে মানুষটা যদি আফসোস করে বলে লাইতা শাবাবা রাজিউন, হায় আফসোস যদি আমার যৌবনটা আবার আমি ফিরে পেতাম, কতই না আমি আনন্দিত হতাম, কতই না আমি খুশি হতাম। তাহলে দেখুন, দুনিয়ার জমিনে যাদের যৌবন কালটা পার হয়ে বৃদ্ধকালে চলে এসেছে, এই সমস্ত মানুষগুলো যদি আমরা এই লাইতা শাবাবা রাজিউন, লাইতা শাবাবা রাজিউন জিকির করে করে আমাদের জবান দিয়ে যদি ফেনা উঠে যায়, রক্ত বাহির হয়ে যায়, তবু কিন্তু আমরা কোশ্চিন কালেও আর সেই যৌবন কালে আমরা ফিরে যেতে পারবো না। এই যৌবন কালটা মানুষের জীবনে কতবার আসে? একবার। যে জীবন থেকে যে সময়টা একবার অতিবাহিত হয়ে যায়, মরণের আগ পর্যন্ত সেই সময়টা খুঁজে পাওয়া যায় না। সেই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে যে ইবাদতের মোক্ষম সময় হলো, আসল সময় হলো যৌবন কাল। যে যুবক যার মন নামাজ পড়তে চায় না, যার মন সর্বসময় গুনার দিকে যেতে চায়, যার মন রোজা করতে চায় না, যার মন কোরআন শিখতে চায় না, কোরআন পড়তে চায় না, জিকির আজগার করতে চায় না, সেই যুবক যদি তার মনের ইচ্ছাগুলো বিরোধিতা করে, সে যদি ওযু করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ জিকির আজগার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উত্তম ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, সহিহ বুখারী শরীফের
660 নম্বর হাদিসে আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাকে হাসরের মাঠে নিজের রহমতের ছায়াতলে জায়গা দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারাই বোঝা গেল যে জীবনের অন্য সময় অপেক্ষা যৌবনকালের ইবাদতের ফজিলত আল্লাহর দরবারে অনেক বেশি। অথচ আমাদের অনেক যুবক ভাই মনে করে থাকেন যে এখনো নামাজ পড়ার সময় হয়নি, হজ করার সময় আসেনি এবং দাড়ি রাখার সময় হয়নি। মনে রাখবেন, এসব শয়তানি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, এবারে আমরা এগিয়ে যাব হাসরের ময়দানে। তৃতীয় নম্বর প্রশ্ন হবে ধনসম্পদ সম্পর্কে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দিকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার ধনসম্পদ কিভাবে কামিয়েছিলে, কোন রাস্তায় তুমি উপার্জন করেছিলে, হালাল পথে না হারাম পথে। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, মনে রাখবেন, বর্তমান যুগে মাল কামানোর বহু রাস্তা আবিষ্কার হয়েছে, ধনসম্পদ হাসিল করার বহু পন্থা আবিষ্কার হয়েছে। এর মধ্যে কিছু হালাল ও কিছু হারাম রাস্তা আছে। এগুলির মধ্যে হতে কোনো একটা হালাল আর কোনোটা হারাম, তা উলামাদের কাছ থেকে জেনে নিতে হবে। মাল কামানোর অর্থাৎ ধনসম্পদ অর্জন করার সব রকম হারাম পদ্ধতি থেকে বেঁচে থাকা ফরজ। বললাম, দুনিয়ার জমিনে ধনসম্পদ হাসিল করার জন্য সমস্ত প্রকার হারাম রাস্তাকে ত্যাগ করে হালাল রাস্তায় উপার্জন করা হলো ফরজ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। শুধু তাই নয়, যদি আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, সুনানে তিরমিজি 614 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবতা মিন সুহতি ইল্লা কানাতিন নারু আওলা বিহি। নিশ্চয় যে গোশত হারাম মাল খেয়ে তৈরি হয় তার উপযুক্ত ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, যারা আমরা দুনিয়ার জমিনে হারাম পথে উপার্জন করি, খারাপ পথে উপার্জন করে এই সমস্ত হারাম পয়সা দিয়ে যখন আমরা বাজার ঘাট করে আমরা ভক্ষণ করেছি, ওই খাওয়ার পরে আমাদের গায়ে সমস্ত রক্ত এবং মাংসগুলো তৈরি হচ্ছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই সমস্ত রক্ত এবং মাংসগুলো হলো জাহান্নামের খোরাক। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, এই বিষয়ে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের দিকে বা একটা ঘটনা, তার জীবনের একটা ছোট্ট ঘটনার দিকে যদি লক্ষ্য করি, সহিহ বুখারী শরীফের 3842 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আমার পিতা হযরত আবু বকরের একটি গোলাম ছিল, সে প্রতিদিন কিছু অর্থ উপার্জন করে এনে দিত, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপার্জন খেতেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গোলাম ছিল, সেই গোলামটা প্রতিদিন কিছু না কিছু উপার্জন করে আনতেন, আয় করে আনতেন, সেই তার থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেতেন। তো একদিন সে কিছু খাবার এনে দিল, অর্থাৎ সেই গোলামটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাবার কিনে এনে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাও খেলেন। তারপর গোলাম বলল, আপনি জানেন কি আমি এটা কিভাবে উপার্জন করেছি? আমি জাহেলি যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করে ধোঁকা দিয়ে তাকে ভবিষ্যৎবাণী করেছিলাম, এখন সেই ব্যক্তি তার বিনিময়ে আমাকে এই খাবার দিয়েছে। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করুন, এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে পুরোহিত মনে করে, নিজেদের বড় সাধু মনে করে, যে বিশাল সাধনা করে ফেলেছে, যে মানুষের হাত দেখে তারা বলে দেয়, মানুষের চোখ দেখে তারা বলে দেয় যে তোমার ভবিষ্যতে এইটা হবে, তোমার ভবিষ্যতে এই কাজটা তুমি করবে, তুমি এতদিন বাঁচবে, তুমি এতদিন পরে মরে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে, এটা হলো একদম শিরকের পর্যায়ে, একদম কঠিন শিরক। হাত গণনা করা, কারুর কাছ থেকে ভবিষ্যৎ বাণী জেনে নেওয়া, এগুলো কি শিরক। একমাত্র আমার আপনার ভবিষ্যৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। সুতরাং সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তিনি হুজুরকে বলছেন যে আজ আমি একজন মানুষকে ভাগ্য গণনা করেছি, তার বিনিময়ে সে আমাকে এই খাবারটা দিয়েছে, আমি এনেছি, আপনি খেয়ে নিয়েছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের এই কথা শোনা মাত্রই নিজের মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন এবং পেটের ভিতরে যা কিছু ছিল সব কিছু বমি করে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আমরা যদি একটুখানি ভেবে দেখি হারাম উপার্জন থেকে বেঁচে থাকা কতটা জরুরি, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় পরেশগার ব্যক্তি ছিলেন, তা এই ঘটনা দ্বারা পরিষ্কার বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা দ্বারা উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, হাসরের ময়দানে ৪র্থ নম্বর প্রশ্ন হবে, মাল কোন পথে তোমরা খরচ করেছো, অর্থাৎ তোমাদের ধন সম্পদ গুলো তোমরা কোন রাস্তায় ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যা ধন সম্পদ দিয়েছিলাম, তোমরা তা তোমাদের ধন সম্পদ গুলো কোন রাস্তায় ব্যয় করেছিলে। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের অর্থ সম্পদ হালাল পথে খরচ করে তার সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসেছে অনেক ফজিলতের কথা। যেমন সহিহ বুখারী শরীফের ৭১৪১ নম্বর হাদিসে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈশা করতে হলে দুই রকম ব্যক্তির উপরে করা উচিত। একজন হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন এবং তাকে সৎ পথে ব্যয় করার তৌফিক দিয়েছেন। দ্বিতীয়জন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, সে তা দ্বারা মানুষদের সমস্যা সমাধান করেছে এবং অন্যকে ইলম শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এই হাদিসের ব্যাখ্যায় জানা দরকার যে কারো উপর হিংসা করা জায়েজ নেই, কিন্তু দুই রকম ব্যক্তির উপর ঈর্ষা করা জায়েজ আছে। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আমাদের মনে প্রশ্ন আছে এটাই যে হিংসা কি আর ঈর্ষা কি। হিংসা করা কারোর উপরে জায়েজ নেই, কিন্তু ঈর্ষা করা দুই শ্রেণীর ব্যক্তির উপরে জায়েজ আছে। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, হিংসা হলো যেটা আমরা একে অপরকে কারোর উন্নতি দেখে হিংসা করা, মনের ভিতরে রাগ হওয়া, এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো একজন দিনদার ইমানদার মুমিন ব্যক্তিকে করে ঈর্ষা করা, যে ওই ব্যক্তি আমার থেকে বেশি পরিমাণে আল্লাহর নৈকট্য হাসিল করছে, সে তার অর্থগুলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করছে, আমি চেষ্টা করব ওর থেকে আমার অর্থগুলো বেশি দান করার। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কোন ব্যক্তি? যে ব্যক্তি আমার থেকে বেশি ইলম অর্জন করেছে, যে ব্যক্তি বেশি জ্ঞান অর্জন করেছে, তাকে দেখে আমাকে ঈর্ষা করতে পারি আমি, যে ও যতটা পড়াশোনা করেছে আমি চেষ্টা করব ওর থেকে বেশি পড়াশোনা করে বেশি শরীয়তের জ্ঞান হাসিল করব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ঈর্ষা করা দুই শ্রেণীর মানুষের পক্ষে জায়েজ আছে, আর হিংসা কোনো ব্যক্তির পক্ষে করাই জায়েজ নেই। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, মাল খরচ করা অর্থাৎ ধন সম্পদ খরচ করা হালাল ও নেকির পথ হলো 4টি। কয়টি বললাম? ধন সম্পদ যে আমরা ব্যয় করব তার রাস্তাগুলো 4টি। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আলোচনাটা শুরু করেছি, যতটা সংক্ষেপে হয় শেষ করার চেষ্টা করছি। তো 1 নম্বর বিষয় হলো নিজের ও নিজের পরিবার বর্গ এবং আত্মীয় স্বজনের উপর ব্যয় করা। 2 নম্বর বিষয় হলো দিন কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় দান করা, যেমন মক্তব, মাদ্রাসা ও মসজিদে অথবা ধর্মীয় অনুষ্ঠান ও সংগঠন কায়েম করতে সাহায্য করা। 3 নম্বর বিষয় হলো কোনো প্রকার সাদকে জারিয়া করা, যার সব কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। 4 নম্বর বিষয় হলো সমাজের এতিম, গরিব, দুস্থ, অসহায় ও বিধবাদেরকে জাকাত, ফিতরা প্রভৃতি সাদকা দ্বারা সাহায্য করা। এই 4টি পথ হলো মাল খরচ করার হালাল ও নেকির পন্থা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আমরা আমাদের ধন সম্পদগুলো কোন রাস্তায় ব্যয় করব, সেটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, যেমন এবং আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন যে তোমরা তোমাদের ধন সম্পদগুলো উত্তম রাস্তায়, অর্থাৎ এই যে 4টে রাস্তার কথা ব্যাখ্যা করলাম, এই 4 প্রকার রাস্তায় তোমরা যদি ব্যয় করো, কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জবাব দিতে সক্ষম হবে। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, প্রসঙ্গত একটু বলে রাখি যে আমরা সাধারণত নিজেদের বিবি বাচ্চাদের উপর খরচ করাকে শুধুমাত্র নিজেদের দায়িত্ব মনে করে থাকি। বর্তমান সমাজ আমরা এটা আমাদের সন্তানাদি বিবি যারা আছে বাড়িতে, এই সাংসারিক খরচগুলোকে আমরা কি মনে করি? আমরা মনে করি যে আমাদের এটা দায়িত্ব বা আমাদের কর্তব্য। কিন্তু না, আমরা যদি হাদিস শরীফের ভিতরে লক্ষ্য করি,
যে এই সমস্ত আমরা মনে করি যে এই সমস্ত কাজগুলোই কোনো সওয়াব নেই, যে আল্লাহ আমাদের সংসার দিয়েছে, আমাদের সন্তান আদি দিয়েছে, এদের পেছনে আমাদের খরচ করতে হবে, এটা আমাদের দায়িত্ব বা আমাদের কর্তব্য, এতে কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই। কিন্তু না, এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্মে নিজেদের পরিবার বর্গের মুখে হালাল খাদ্য তুলে দেওয়াকে সওয়াবের কাজ করা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 55 নম্বর হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইদা আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকাতুন, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্য নিজেদের পরিবার বর্গের উপর খরচ করবে সেটা তার জন্য হবে সাদাকা, বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সওয়াবের উদ্দেশ্য বিবি বাল বাচ্চা যারা সংসারে আছে তাদের পেছনে যখন আমরা ব্যয় করব সওয়াবের উদ্দেশ্য করে, সেই ব্যয় করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাদকা এবং দানের খাতায় লেখা হবে, বলুন না সুবহানাল্লাহ। আমরা সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আমরা আলোচনা করছিলাম যে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ের প্রশ্ন উত্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর দরবার থেকে পা তুলতে পারবে না। 1 নম্বর বিষয় হলো মানুষ তার জীবনটা কোন কাজে ব্যয় করবে, 2 নম্বর তার যৌবনটা কোন রাস্তায় ব্যয় করবে, 3 নম্বর সে কোন রাস্তা থেকে ধনসম্পদ আয় করবে, 4 নম্বর তার ধনসম্পদগুলো কোন রাস্তায় ব্যয় করবে, আর 5 নম্বর বিষয় হলো ইলম মোতাবেক কতটা আমল করেছে। তাহলে হাসরের ময়দানে 5 নম্বর প্রশ্ন হবে ইলম সম্পর্কে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সকলকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তোমার শরীয়তের হালাল হারাম ফরজ ওয়াজিব ও জায়েজ নাজায়েজ সম্পর্কে কতটা জানতে, কতটা বুঝতে, তখন আমরা তার উপর কতটা আমল করেছে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে। আমরা সকলেই কথা জানি যে দুনিয়ার জমিনে দিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কিন্তু আজ আমরা কয়জন তার উপরে আমল করি? সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আমরা এটাও জানি যে দাড়ি রাখা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, কিন্তু আমরা কয়জন দাড়ি রেখেছি? অথচ আমরা সকলেই মুসলিম হওয়ার দাবিদার। আমরা সকলেই জানি সুদ খাওয়া হারাম, এমনকি সুদ দেওয়াও হারাম, কিন্তু আমরা কতজন সুদের কারবার থেকে পরহেজ করে চলি? বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রতিটা ঘরে ঘরে আজ সুদ ঘুষের সঙ্গে আমরা জড়িয়ে যাচ্ছি, আমাদের ঈমানটা দুর্বল হওয়ার কারণে। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আমরা সকলেই জানি গীবত করা, পরনিন্দা পরচর্চা করা হারাম, কিন্তু আমরা কতজন সেই গীবত থেকে, পরনিন্দা পরচর্চা থেকে আমরা বেঁচে আছি? অতএব হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তুমি তোমার শরীয়তের হারাম হালাল ফরজ ওয়াজিব ও জায়েজ নাজায়েজ সম্পর্কে কতটা জানতে ও তার উপরে তুমি কতটা আমল করেছিলে, তখন আমার আপনার উপায় কি হবে? আপনি কি জবাব দেব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে? আমাদেরকে সময় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমাদের ফিরে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তওবা করতে হবে। আল্লাহ, জীবনে যত অপরাধ করেছে, জীবনে যত গীবত গিল্লা করেছে, জীবনে যত হারাম কাজ করেছে, জীবনে যত খারাপ কাজ করেছি, গুনার কাজ করেছি, সমস্ত হারাম পথ থেকে তওবা করে আল্লাহ আমি হালাল রাস্তায় আমার বাকি জীবনটা অতিবাহিত করার জন্য তোমার দরবারে ফিরে এসেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তওবাকে কবুল করে নিয়ে বান্দার এবং বান্দির বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আলোচনা লম্বা করব না। তাহলে আমরা আজ জানলাম যে কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে প্রত্যেকটা ব্যক্তিকে 5টি করে প্রশ্ন করা হবে।